চিনি, চা পাতা আর এক টুকরা ফিশ নিলাম। তোমরা চাইলে এই জায়গার মধ্যে যে কোনো মাছ ইউজ করতে পারো। দুধ নিয়ে নিলাম অল্প, তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো। এখানে দেখো কী দিচ্ছি, এখানে তোমরা দেখে নাও, ভিডিওটা ভালো করে ফলো করো। এখানে প্রথমে চিনিগুলো দিয়ে দিলাম, চা পাতাগুলো দিয়ে দিলাম, মাছটা পরে দেবো। আমি যেভাবে করছি তোমরা এইভাবে করবে। চিনি চা পাতা দেওয়ার পরে ভালো করে নিতে হবে, এখানে কোনো জল ইউজ করবো না। চিনি থেকে এমনিতে জল বের হবে, তাই আমি জল ইউজ করবো না। এগুলো ভালো করে লাগার পর যখন জল বেরিয়ে যাবে তখন এই দুধগুলো দিয়ে দেবো। আমি এখানে অল্প নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো। আমি আমার জন্য বানাচ্ছি তাই আমি এখানে অল্প নিলাম, দুধগুলো দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করো, জানাবে ভিডিওটা কেমন হলো। খুব টেস্টি একটা চা তোমরা করে বানিয়ে খেয়ে দেখো। এখানে শুধু আমি আমার জন্য বানাচ্ছি তাই অল্প হয়েছে, তোমরা চাইলে ঘরে সবার জন্য বানাতে পারো। তারপরে নিয়ে এলাম ফিশ। এই মাছের চার জন্য মাছটা তো খুব দরকার, তাই মাছের লেজটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো অংশ দিতে পারো। এখানে মাছটা ভাজা আছে, আমি ভেজে রেখেছিলাম। তোমরা কাঁচা মাছ এখানে ইউজ করতে পারো, কাঁচা মাছ দিলেও হবে। আমি এখানে মাছটা ভেজে দিলাম। তারপরে দেখো কীভাবে মাছের থেকে জলটা বেরোচ্ছে, মাছের একটা গন্ধ থাকবে। চার মধ্যে খুব টেস্টি একটা রেসিপি, খুব সুন্দর একটা চা তোমরা করে বানিয়ে নিয়ে দেখো কীভাবে কালার এসেছে। মাছটার মধ্যে খুব সুন্দর কালার এসেছে, মাছটার মধ্যে খুব সুন্দর গন্ধ হয়েছে। তোমরা অবশ্যই জানাবে কমেন্টে ভিডিওটা কেমন হলো। এই নতুন একটা চা রেসিপি। আমরা তো অনেক রকম চা খেয়েছি, কিন্তু মাছের চাই প্রথমবার খাবো। তো এটার মধ্যে চাগুলো ঢেলে নেবো। তার আগে মাছটা মুঠিয়ে রেখে দেবো, নাহলে মাছগুলো কাটা খুলে যেতে পারে। তাই মাছটা মুঠিয়ে রেখে দেবো। যেভাবে নর্মাল চা বানাই করে সেইভাবেই চা বানাবো। চা হয়ে গেছে, জাল হয়ে তখন নামিয়ে নেবো। নর্মাল চার মতো জাস্ট এখানে মাছটা এক্সট্রা দিলাম, আর কিছুই না। নামিয়ে নেবো। কাপটা অনেক বড় হয়ে গেছে, চা অল্প, চা শুধু আমি আমার জন্য বানিয়েছিলাম।